তার মানে আমাদের এখানে বানাইতে হবে 200, ওদের ওখানে 240 বানাতে হলে আমাদের 250 না ম্যানুয়ালি কাজ করতে হবে। লো ভোল্টেজ আছে কয় নাম্বার? ম্যানুয়ালি পাওয়ার আসসালামু আলাইকুম ভাইয়া, ওই যে একটু আগে যে জানালেন ভোল্টেজ লো হচ্ছে, মানে কত হচ্ছে ভোল্টেজ, কত বাড়াইতে হবে? 84 85, মানে 384 থাকতে হবে 400, এই তো? আচ্ছা ঠিক আছে, আপনাদের ওখানে 384 দেখাচ্ছে আর আমাদের মিটারে এখান থেকে যাচ্ছে 232 সিঙ্গেল ফেজে। আচ্ছা ভাইয়া দেখতেছি, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা 232 231, আর আপনার ওখানে 223 না? 222, আমাদের এখানে 232 35। ঠিক আছে ভাইয়া, আমি দেখতেছি। আচ্ছা আমাদের এখানে 232 33 থাকলে ওখানে যায় 223। আমাদের ফেস টু ফেস ভোল্টেজ দেখাচ্ছে হচ্ছে 385, তার মানে আমাদের এখানে বানাইতে হবে 200, ওদের ওখানে 240 বানাতে হলে আমাদের 250-এর মধ্যে থাকতে হবে। লো ভোল্টেজ আছে কয় নাম্বারে? এটা তো অটো কাজ করে না, ম্যানুয়ালি কাজ করতে হবে। ম্যানুয়ালি পাওয়ার অন করে রেস করতে হবে। হ্যাঁ, 5/8 আকারে বাড়বে, তাহলে বাড়ছে 7 দুগুণে তো 15 রাখলাম। সবগুলো একই রাখতে হবে। ভিতরে 244 40 এখন ফোন দেই, কি বলে। আসসালামু আলাইকুম।
ভাইয়া এখন কত হয়েছে ভোল্টেজ? 400, ঠিক আছে, এরকম থাকলে চলবে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকেন। 244, 244, 248। এখন কিছু কথা হচ্ছে, এই যে কাজী রায়গঞ্জ ফার্ম থেকে আমাদের জানালো তাদের লো ভোল্টেজ হচ্ছে এবং আমরা ভোল্টেজ বাড়িয়ে দিলাম। এখন আমি কত ভোল্টেজ বাড়াবো, মানে ভোল্টেজ কত বৃদ্ধি করব, তার ওখানে কত হবে, কয় ধাপ বাড়াবো, সেজন্য কিছু কথা বলি। সেটা হচ্ছে, আমরা জানি ভোল্টেজ রেগুলেটর 16 ধাপ ভোল্টেজ বৃদ্ধি করতে পারে এবং 16 ধাপ ভোল্টেজ কমাইতে পারে, এবং প্রত্যেক ধাপে সে 5/8% হারে ভোল্টেজ বাড়াবে বা কমাবে। এখন আমার ভোল্টেজ যেহেতু বাড়ানোর প্রয়োজন হয়েছিল, সে জানালো তার ওখানে ভোল্টেজ আছে 223 ভোল্টেজ আছে। সে জানালো তার লো ভোল্টেজ হচ্ছে, সমস্যা হচ্ছে তাদের ফ্যাক্টরি পরিচালনায়। তো আমি ভোল্টেজ দিলাম তাকে 235 সরবরাহ দিলাম। তাহলে 223 থেকে তাকে যদি আমি 235 সরবরাহ দিতে চাই, তাহলে আমাকে ভোল্টেজ বাড়াইতে হবে হচ্ছে কত ভোল্টেজ, 12 ভোল্টেজ। 223 থেকে 235, 12 ভোল্টেজ। এই 12 ভোল্টেজ আমাকে বাড়াইতে হবে। এখন এই 12 ভোল্টেজ বৃদ্ধি করার জন্য আমাকে ভোল্টেজ রেগুলেটর কয় ধাপ আমি রেইজ করব, মানে রেইজ এবং লেয়ারের মধ্যে সে 16 ধাপ বাড়ায় কমায়, তার মধ্যে আমি যে বাড়াবো এই 12 ভোল্টেজের জন্য কয় ধাপ বাড়াবো। তাহলে সে 5/8% হারে সে বৃদ্ধি করবে। কারণ 5/8% কোন ভোল্টেজের, বর্তমান যে ভোল্টেজটা সেই ভোল্টেজের 5/8% সে বৃদ্ধি করবে। বর্তমান 223 ভোল্টেজ আছে, এর 5/8% গুণন 5/8%, পার্সেন্ট মানে তো 100 গুণন 1/100। তাহলে এটাকে যদি আমরা হিসাব করি যে প্রত্যেক ধাপে, এক ধাপের জন্য আমার কত ভোল্টেজ বাড়তেছে, তাহলে 223 গুণন 5 ইকুয়াল হচ্ছে 1115 ভাগ হচ্ছে 5/8, মানে 8 গুণন 100, তাহলে 800। তাহলে কত হচ্ছে, এটারে যদি আমি 800 দিয়ে ভাগ করি, 800, তাহলে 1.39375, তাহলে 1.39375 প্রত্যেক ধাপে সে 1.39 করে ভোল্টেজ বাড়াবে। এখন আমার ভোল্টেজ বাড়াইতে হবে হচ্ছে 12 ভোল্টেজ। তাহলে 12 আমরা যদি 1.39 দিয়ে ভাগ করি, 12 ভাগ 1.39, তাহলে 8.63, অর্থাৎ আমাকে 8 ধাপ, 8.63 9 ধাপ বাড়াই দিতে হবে। আমি ওখানে রেইজ লেয়ারে 9 ধাপ বাড়িয়ে দিছি, যার ফলে সে ভোল্টেজ পাচ্ছে এখন 235 ওখানে পাচ্ছে। আমার এখান থেকে আরেকটু বেশি যাচ্ছে, যেহেতু আমার মিটারে দেখাচ্ছিল 232, তার ওখানে দেখাচ্ছিল 223। তার মানে এখানে ট্রান্সফরমার মাঝখানে লাইন ড্রপ, বিভিন্ন ড্রপে এই ভোল্টেজ ড্রপ হচ্ছে। কিন্তু তারটা ধরে আমি হিসাব করছি, তার ওখানে 235 পাইতে হলে আমাকে কত বাড়াইতে হবে, সেজন্য আমি 9 ধাপ বাড়িয়ে দিয়েছি এবং তার ওখানে এখন সঠিকভাবে ভোল্টেজ আছে। তাহলে আমাদের বিষয়টা হলো যে 5/8% হারে প্রত্যেক ধাপে 1.39 করে ভোল্টেজ বৃদ্ধি করা হলো।